আজকের দিনে আমাদের সাথে আছেন সেইসব মানুষ যাদের মঞ্চে আসার নন্দীগ্রামের নারায়ণের মণি, স্বপ্নের সাংসারিক, সনাতনের সদাজাগ্রত সেবক, হিন্দুত্বের প্রতি সর্বশ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কেও আমরা গৌরবের সঙ্গে মূল মঞ্চে সামিল হওয়ার জন্য দেবব্রত দাস আমাদের সঙ্গে অন্যতম কান্ডারি। সমবেত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী সনাতনী ভদ্রমণ্ডলী, আমি প্রবীণ নাগরিক এবং মাতৃসমাজ আমার মা জননীগণকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমার সতীর্থ অনুজ তাদের প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই এবং আমার ভগিনী সম নারী শক্তিকে আমি বন্দন করি। আমি অত্যন্ত খুশি 25 বছরে এই অত্যন্ত সুশিক্ষিত, সচেতন বিরুলিয়া এলাকার জনতা জনার্দন, গণদেবতা ভদ্রমণ্ডলী, রাষ্ট্রপ্রেমিক জনগণ, যুবকবৃন্দ, বিপ্লবী সংঘ যার নামের মধ্য দিয়ে দেশ ও মাতৃকার প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা পরিলক্ষিত হয়, তাদের এবারের এই লক্ষ্মী, আমাদের লক্ষ্মীনারায়ণ পুজোর অপরূপ মাতৃমূর্তি সনাতনী প্রথা মেনে প্রদীপ প্রজ্বলন, মায়ের চরণে, ভগবানের চরণে পদ্ম দিয়ে দণ্ডবোধ প্রণাম নিবেদন, ধূপ এবং পুষ্পার্ঘ নিবেদন এবং পবিত্র নারকেল ফাটানোর মধ্য দিয়ে ইতিমধ্যে মণ্ডপ এবং মূর্তির উন্মোচন আমরা ঘটিয়েছি। আমি এই অনুষ্ঠানের মঞ্চকে সিন্দুর নামে অভিহিত করার জন্য দেশপ্রেমী বিপ্লবী সংঘকে বিশেষ অভিনন্দন জানাই এবং আমরা গর্বিত আমাদের ভারতীয় সেনাবাহিনীর জন্য, যারা 22শে এপ্রিল আমার বোনেদের, দিদিদের সিঁদুর মুছিয়েছিল, সেই সমস্ত ভারত বিরোধী জিহাদি জঙ্গি তাদেরকে আমাদের বীর সেনানীরা এয়ারফোর্স 100 কিলোমিটার ভিতরে ঢুকে তাদের নাম নিশান মিটিয়ে দিয়ে চলে এসেছে। আমি ধন্যবাদ জানাবো সৌরভ প্রধানকে, যিনি মঞ্চের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন, ভাই সঞ্চালককে এবং উপবিষ্ট আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় চিত্তবাবু, আমাদের বিশেষ রাষ্ট্রবাদী প্রচারক সাথী প্রলয় পাল, রেয়াপাড়া সিদ্ধনাথ জিউ মন্দির কমিটির অন্যতম পরিচালক, নানা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে যিনি আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষিত করার দায়িত্ব নিয়েছেন, সাথী অঞ্জন ভারতী, পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী শ্রীমতী মমতা মাইতি মহোদয়া, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বোন মৈত্রী গুড়িয়া, ভাই রবীন এবং আমাদের এই অঞ্চলে অবসরপ্রাপ্ত আর্মি, যিনি কিছুদিন আগে অবসর নিয়েছেন, সম্ভবত সুব্রত মাইতি, যাকে আমি বরণ করলাম, স্যালুট করলাম, তিনি সহ সম্মানিত মঞ্চ।
আমি সকলকে যথাযথ সম্মান জানাই এবং এই অনুষ্ঠানে আমার আসার সুযোগ হয়েছে কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান কিছুদিন আগে এই অঞ্চলে শুনতে এসেছিলাম। আমি আপ্যায়ন গ্রহণ করেছিলাম শিক্ষাবিদ প্রাক্তন প্রধান চিত্তবাবুর বাড়িতে এবং প্রলয়বাবুর বাড়িতে। সেখানেই আয়োজকরা আমাকে অত্যন্ত উষ্ণ আমন্ত্রণ করেন। আমি তাদের মধ্যে যারা মূল দায়িত্বে আছেন, সম্পাদক তাপস পাঁজা দাস, সহ সম্পাদক সুখদেব দাস, সভাপতি স্বর্ণকমল জানা, সহসভাপতি গৌরীশঙ্কর প্রধান সহ 4 জনের দ্বারা হয়নি, অন্তত 100 জন লেগেছেন এই কর্মসূচিতে। কিন্তু সময় কম, এত নামও বলা যায় না, তাই এই 4 জনের মাধ্যমে আয়োজকগণকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এত মানুষের সঙ্গে আপনাদের আজকে দেখা করার, দেখা হওয়ার সুযোগ এই ভাইরা বন্ধুরা করে দিয়েছেন। এদের প্রতি আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। স্বামীজির মহান মন্ত্র চোরৈবতী বলে বিপ্লবী সংঘ 25 বছর নয়, অনেক দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম এটা চালিয়ে রাখুক। কারণ আমাদের দেশের নাম ভারত, আমাদের দেশের নাম ইন্ডিয়া, আমাদের দেশের নাম হিন্দুস্তান। সেই হিন্দুস্তানে হিন্দুদের সনাতনী রীতি নীতি, তার কালচার, তাকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান, দেশ বন্দনা, মাতৃবন্দনা, সেবাদান, প্রসাদ বিতরণ, এখানে আমি ব্যানারে দেখছিলাম রক্তদান আছে, নানা অনুষ্ঠান আছে। আগামীকাল হাডুডু প্রতিযোগিতা আছে। আমাদের দেশের জাতীয় খেলা, পুরনো খেলা হাডুডু, খোখো, এসবের মাধ্যমে আমাদের লুক্কায়িত প্রতিভাকে বিকশিত করে নতুন প্রজন্মের দেহ গঠন, শরীর গঠন, মনের বিকাশ, যাতে দলে দলে আগামী দিনে যুবক যুবতীরা শুধুমাত্র শিক্ষকতার চাকরি, করণিকের চাকরি, পিয়নের চাকরি না খুঁজে অগ্নিবীর হওয়ার জন্য, আর্মি হওয়ার জন্য, প্যারামিলিটারি হওয়ার জন্য, একেবারে পাকিস্তান, চীন এদেরকে দুর্মুষ করে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীতে অংশগ্রহণ করে তার কাজ এখানকার খেলার মাঠ থেকে তৈরি হোক, এটুকু আমি আশা করব। আজকে এখানে গীতা বিতরণ হবে দেখতে পাচ্ছি, এটা মহৎ কাজ। গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা হলো একটা বিজ্ঞান। গীতা যদি আমি পড়ি, গীতা থেকে যদি কিছু আমি নিতে পারি, নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। গীতায় একটা লাইন আছে, অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে, অনেক কিছু সুখ থাকবে, অনেক দুঃখ থাকবে, অনেক আনন্দ অশান্তির মধ্যে আমাদের সংসার জীবন, সামাজিক জীবন নানাভাবে আমরা চাল চলি। গীতাতে একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ করে যেতে হবে। কারণ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনো আমরা যাতে না করি, এই বোধ আমাদের আসবে মোবাইল ঘেটে নয়, টিভি দেখে নয়, গীতা পড়ার মধ্য দিয়ে। এটুকু আমি আশা করব। শুধু গীতা পড়া নয়, বাড়িতে বাড়িতে তুলসী রানী স্থাপন করা, শঙ্খ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস ফিরিয়ে আনা, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালন করা, কার্তিক মাস, দামোদর মাস পালন করা, এই যে আমাদের সনাতন হিন্দু রীতি নীতি, সবকিছু যাতে আমরা চালিয়ে যেতে পারি, ফিরিয়ে আনতে পারি ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, এটাই হোক আমাদের আজকের দিনে প্রার্থনা। সাথে সাথে এখানে নতুন বস্ত্র, ধুতি ইত্যাদি উপহার দেওয়া হবে। এটাকে দান হিসাবে মনে করবেন না, উপহার হিসেবে গ্রহণ করবেন। আপনাদের এই কর্মকর্তারা বা আমরা দেব, এটা নিয়ে আমরা গর্বিত। এই কারণে আপনারা নিতে এসছেন।
পরম প্রাপ্তি আমাদের, এ কথা কে শিখিয়ে গেছেন? স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন। গত পরশুদিন আমি বিরাট একটা সময় সন্ধ্যেবেলা বেলুড় মঠে কাটিয়েছি। আমাকে সম্পাদক মহারাজ অনুমতি দিয়েছিলেন, আমি গেছিলাম। সেখানে স্বামী বিবেকানন্দের ব্যবহার্য শয়নকক্ষ, তার ঘাট, তার যেখানে বারান্দায় বসে গান করতেন, মা কালীর গান করতেন, সব সেদিন দেখে এসেছে। এটা আমার কাছে পরম প্রাপ্তি। আমি বহুবার গেছি বেলুড় মঠ ও মিশনে। গীতাতে একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ করে যেতে হবে। কারণ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনো আমরা যাতে না করি, এই বোধ আমাদের আসবে মোবাইল ঘেটে নয়, টিভি দেখে নয়, গীতা পড়ার মধ্য দিয়ে। এটুকু আমি আশা করব। শুধু গীতা পড়া নয়, বাড়িতে বাড়িতে তুলসী রানী স্থাপন করা, শঙ্খ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস ফিরিয়ে আনা, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করা, কার্তিক মাস দামোদর মাস পালন করা, এই যে আমাদের সনাতন হিন্দু রীতিনীতি, সবকিছু যাতে আমরা চালিয়ে যেতে পারি, ফিরিয়ে আনতে পারি ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি। এটাই হোক আমাদের আজকের দিনে প্রার্থনা। সাথে সাথে এখানে নতুন বস্ত্র, ধুতি ইত্যাদি উপহার দেওয়া হবে। এটাকে দান হিসাবে মনে করবেন না, উপহার হিসেবে গ্রহণ করবেন। আপনাদের এই কর্মকর্তারা বা আমরা দেব, এটা নিয়ে আমরা গর্বিত। এই কারণে আপনারা নিতে এসছেন। পরম প্রাপ্তি আমাদের, এ কথা কে শিখিয়ে গেছেন? স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন। গত পরশুদিন আমি বিরাট একটা সময় সন্ধ্যেবেলা বেলুড় মঠে কাটিয়েছি। আমাকে সম্পাদক মহারাজ অনুমতি দিয়েছিলেন, আমি গেছিলাম। সেখানে স্বামী বিবেকানন্দের ব্যবহার্য শয়নকক্ষ, তার ঘাট, তার যেখানে বারান্দায় বসে গান করতেন, মা কালীর গান করতেন, সব সেদিন দেখে এসেছে। এটা আমার কাছে পরম প্রাপ্তি। আমি বহুবার গেছি বেলুড় মঠ ও মিশনে, কিন্তু সেদিন আমার কাছে অনেক না দেখা জিনিস বেলুড় মঠ কর্তৃপক্ষ দেখিয়েছেন। এটা আমার পরম প্রাপ্তি। এই যে সেবাদান, এটা স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন। স্বামীজি যেমন বলেছেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, তেমনি স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য। স্বামীজি বলতেন, কোথাও খুঁজতে হবে না, মানুষের মধ্যেই দেবত্ব আছে। দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামীজি বলতেন, তুমি শিব জ্ঞানে জীব পুজো করো, তাই তিনি কুমারী পূজা প্রচলন করেছিলেন। মাতৃবন্দনার মধ্য দিয়ে আমাদের কন্যা পূজা, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা মাদের, নারীদেরকে আমরা বন্ধন করি, পুজো করি, দেবী দুর্গার চোখে দেখি। স্বামীজি শিখিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যত্র জীব তত্র শিব। অর্থাৎ সব জায়গায় যেখানে জীব আছে, হুঁশযুক্ত মানুষ আছে, সেখানে মহাদেব শিবের বিচরণ। স্বামীজি বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পায়ে। বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকে আপনারা যে উপহার গ্রহণ করবেন, এটাই হলো সেবা দান, এটাই হলো জীবে প্রেম। স্বামীজির মন্ত্র আবার বলি, চোরইবতী চোরইবতী। বিপ্লবী সংঘ এগিয়ে যাক, তাদের চলার পথে আমি এলাকার জনপ্রতিনিধি, আপনাদের সেবক, আপনাদের একজন ছোট চৌকিদার হিসেবে আপনাদের সঙ্গে থাকব, এই অঙ্গীকার রেখে শুভ সন্ধ্যা জানিয়ে, শুভ রাত্রি জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের কাশ্মীরের হিন্দুদের বলিদান, মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের বলিদান কোন হিন্দু যেন ভুলে না যান। সব হিন্দু যেন ঐক্যবদ্ধ থাকেন। যোগী বাবার যে কথা,
गोरखपुर महंत पीठे बांटेगा तो काटेगा। और मोदी जी जे कथा एक रहेगा तो सेफ रहेगा। আমরা হিন্দুরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে বিভক্ত হয়ে যায়। আমাদের নানা পথ থাকে, কেউ রামকৃষ্ণ মঠ মিশন, কেউ ওঙ্কারনাথ প্রভু, কেউ লোকনাথ বাবা ব্রহ্মচারী, কেউ ইস্কন, কেউ গৌড়িয়া মঠ, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ আর্য সমাজ। নানা ভাগে আমরা বিভক্ত থাকি, সে থাক, অস্বীকার করতে আমি বলবো না। কিন্তু ভারতীয় এবং সনাতনী হিসেবে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের অবস্থা বাংলাদেশের মতো ভবিষ্যতে হতে পারে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন এটুকু প্রার্থনা রেখে ধ্বজকে প্রণাম করে, গেরুয়া ধ্বজকে প্রণাম করে, ওমকে, স্বস্তিককে, বজরং বলিকে, প্রভু রামচন্দ্রকে প্রণাম করে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন। বন্দে বন্দে বন্দে। ওনাদের হাতে আমাদের সম্মানীয় প্রধান অতিথি, আজকের সভার বিশেষ আকর্ষণ, সনাতনের সদা জাগ্রত সেবক সর্বশ্রী। একই সঙ্গে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের দুই